আমরা শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজানে ইফতারির পূর্ব মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে সবাই একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়েকটা জিকির খুবই প্রিয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এই রমজানে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব। সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকা, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকলে প্রশান্তি পাওয়া যায়, বরকত পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব রমজানে যত বেশি ভালো কাজের প্রতিযোগিতা করতে পারি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা পরিবার। এইখানে আমরা যারা আছি সবাই আমাদের পরিবারের অংশ। তো আমার কাছে ইচ্ছে হয়, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে অনেক টাকা পয়সা দিত, তাহলে আমি আমার বোনদের প্রত্যেকের হলে যদি প্রতিদিন সেহরি এবং ইফতারের ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার জীবনটা অনেক বেশি অনেক বেশি হচ্ছে আমার জীবনটা গৌরবান্বিত হতো। তো অনেক আমাদের এই সমাজে অনেকের অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু তার জীবনে কাউকে সেহরি করানো অথবা ইফতার করার সেই সুযোগটা হয়ে ওঠে না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমাদের এই সক্ষমতা দেয়, যেন আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের যারা বন্ধু বান্ধব আছে, আমাদের যারা প্রতিবেশী আছে, তাদেরকে যেন আমরা সেহরি করাতে পারি, ইফতার করাতে পারি, এবং ভালো কাজে তাদেরকে যেন আমরা আহ্বান করতে পারি। সব সময় জীবনে যতদিন বেঁচে থাকবো এই সমাজে যেন আমরা কল্যাণের কারণ হতে পারি, আমার মাধ্যমে যেন সমাজের কোনো ক্ষতি না হয়, সেটার জন্য আমি যেন আল্লাহর কাছে সবসময় দোয়া করি, পাশাপাশি আমার জায়গা থেকে সবসময় সতর্ক অবস্থায় থাকি। আর ডাকসুর জায়গা থেকে আমরা যখন নির্বাচন করছিলাম, আমরা নির্বাচনের সময় অনেকগুলো ইস্তেহার দিয়েছি, আপনাদের হলগুলোতে গিয়েছি, প্রজেকশন মিটিং আপনাদের থেকে অনেকগুলো পরামর্শ এসেছে, আমরাও ইস্তেহার দিয়েছি। তো আমরা চেষ্টা করছি এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যে ইস্তেহারগুলো দিয়েছি তা তো বাস্তবায়ন হবেই, তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করে যাবো ইনশাআল্লাহ। সে ওয়াদা এবং সে কমিটমেন্ট আমরা ইফতারের আগেও আপনাদেরকে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আপনারা সার্বিকভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের পরামর্শ দিবেন, যদি ভুল করি ভুলগুলো শুধরিয়ে দিবেন এবং আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন। একই সাথে আমরা যদি ভালো কাজ করি সেটার প্রশংসা করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের স্বপ্নের ক্যাম্পাস, একটা নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করবো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন যে রাসূল ইসলাম আপনাকে যে ঘোষণা করলেন যে আপনি জান্নাতে যাবেন, এই সুসংবাদের কারণ কি? আপনি তো স্পেশাল কোনো আমল আপনার মধ্যে দেখি নাই। পরে তিনি অনেকক্ষণ ভেবে বললেন, আমি তো আসলে তেমন কোনো আমল স্পেশাল মনে করার মতো পারছি না, যেটা খুবই স্পেশাল, অন্য কেউ করে না। তবে হ্যাঁ, একটা আমল আমি করি, সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিই। আমার দিনের সকল স্মৃতি, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার সাথে খারাপ আচরণ করেছে, কিংবা নেতিবাচক স্মৃতি, সবগুলো ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে তারপর ঘুমাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাকে এই গুণের উসিলায় পরবর্তী জান্নাত দেবেন, এমনটাই আমরা শুনেছি হাদিস সূত্রে। আমি আবার সংক্ষেপে বলছি। প্রথম বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে খুব ভয়াবহ একটা থ্রেট দিয়েছেন, সেটি হচ্ছে রমজান পেলাম কিন্তু ক্ষমা পেলাম না, তারা আমার জন্য ধ্বংস অনিবার্য। আবার দ্বিতীয়ত, প্রত্যেকটা ভালো কাজের অনেক গুণে সওয়াব পাওয়ার তৌফিকটা এখানে দিয়েছেন রমজানে। আবার ক্ষমা পাওয়ার জন্য স্পেশাল করে টাইম দিয়েছেন, তার মধ্যে ইফতারের আগে একটা, সেহরির টাইমে একটা। তো সেহরির টাইমে আমরা সবাই যেহেতু উঠি, সেই টাইমে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ পড়তে পারি, তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, দোয়া করতে পারি।